बोलो वृंदावन धाम की, वृंदावन धाम की, वृंदावन धाम की। बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की। ब्रह्म सिद्धाई गौरी कृष्ण परमानंदे। हरि बोल। ओ जल बरनग उर्वर देह विलसित निरवधि भावे विदेह। ओ जल बरनग उर्वर देह विलसित निरवधि भाव विदेह। ओ जल बरनग उर्वर देह विलसित निरवधि भाव विदेह। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह। अखंड मंडलाकार भवतां जन चर चर ताद पद दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह। 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 अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह। 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह। उज्जल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह।
উদাবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी तां नमामि हरिप्रिया। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभूतानमधर्मस्य तदधर्मः सृजम्यहं परित्राणं साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। उज्ज्वल वर्ण गौरवर देव विलसित निरवधि भाव विदेह वर्ण गौरवर देव विलसित निरवधि भाव विदेह ओ चल वरण गौरवर देह विलसित निरवधि भाव विदेह विलसित निरवधि भाव আমার গৌরাঙ্গ সুন্দর কেমন নবীন 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 কেশর আমার সচি মায়ের আঙ্গিনায় ওরে আমার গৌরাঙ্গ আরে আমার গৌরাঙ্গ সুন্দর নবীন কেশর সচি মায়ের আঙ্গিনায় আমার গৌরাঙ্গ সুন্দর নবীন কেশর সচি মায়ের আঙ্গিনা কেমন দুটি বাহু তুলে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে এমন দুটি বাহু তুলে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে আরে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে ধুলাই যায় গড়া গড়ি ধুলাই যায় গড়া গড়ি আর দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে ধুলাই যায় গড়া গড়ি রে ধুলাই যায় গড়া গড়ি দিনহীন জন
করিয়া আপন বুকে তুলে নিয়ে করিয়া আপন আর বিনহে রাজ করিয়া আপন বুকে তুলে নিয়ে করিয়া লিঙ্গ হীনজন করিয়া আপন বুকে তুলে নিয়ে করিয়া লিঙ্গ বিনহে রাজ করিয়া আপন বুকে তুলে নিয়ে করিয়া লিঙ্গ এবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরি নাম তোমরা কেনে বেআই আয়ে চলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরি নাম তোরা কেনবি চলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরি নাম তোরা কেনে বেআই আয়ে চলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরি নাম কেনি তোরা চলে ওই তো আমার গোরা নাচ ওই তো আমার গোরা নাচে ওই তো আমার ওই তো আমার গোরা নাচ ওই তো আমার গোরা নাচে ভক্তগণের সঙ্গে লইয়ে ওই তো আমার গোরা নাচে হেমদণ্ডে বাহু তুলে ওই তো আমার গোরা নাচে তোল কোতল সঙ্গে লইয়ে ওই তো আমার গোরা নাচে পাশো আঙ্গিনার মাঝে ওই তো আমার গোরা নাচে গলা ধরে রে গলা ধরে আরে ওই তো আমার গোরা নাচে গোরা নাচে বাসো অঙ্গনের মাঝে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে রাধে রাধে শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার নিতাই দাস আমার গৌর দাস আমার নিতাই দাস গৌর দাস কৃষ্ণের দাস মহাদেবের দাস কালীর দাস দুর্গার দাস দাস হলো দাস যে সমস্ত ভক্তমণ্ডলী আমার এই মহতী বৃন্দাবনে এসেছেন আসছেন আসবেন সেই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে রহিল সর্বপ্রথমে দিনহীন কাঙালির শত সহস্র কোটি ধন্যবাদ ও পরে প্রণাম গ্রহণ করবেন। সেই সাথে আমার এই মহতী বৃন্দাবনে আমার আদ্যাশক্তির অংশভূতা যোগমায়োজনের সকল যাহারা যাহারা গৃহকর্ম ত্যাগ করে সুখের শয্যা ত্যাগ করে আমার এই মহতী বৃন্দাবনে উদ্ভ্রান্ত পাগলের ন্যায় এসেছেন আসছেন আসবেন সেই মায়েদের চরণে রেখে গেলাম সাধনহীন ভজনহীন জ্ঞানহীন ভাষাহীন ভক্তিহীন অধম রাধাকৃষ্ণের শত সহস্র কোটি প্রণাম আপনাদের চরণে নিবেদন করলাম আপনারা সাদরে গ্রহণ করবেন। সেই সাথে আমার দক্ষিণ বিজয়নগর মহতী বৃন্দাবনে আমার ছোট ছোট ভাই ও বোনের এসেছ তাহাদের জন্য রেখে গেলাম আমার অন্তরের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার ভক্তভক্তি মায়েরা আমার প্রণাম গ্রহণ করলেন। সাথে আমার কীর্তন সম্প্রদায় আছে, আমাদের সবাই প্রণাম আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে নিবেদন করলাম, আপনারা সবাই মিলে গ্রহণ করবেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে
হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এটা হলো বৈবস্বত কলৌযুগ। এই যুগে জাগ নাই, যজ্ঞ নাই, ধ্যান নাই, ধারণা নাই, সাধন নাই, ভজন নাই, আছে কেবলমাত্র হরিনাম। হরিনাম মহামন্ত্র বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম মহামন্ত্র বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চালাক বললেন কেন? হরিনাম করব, হরিনাম বলবো, এখানে চালাক বললেন কেন? তত্ত্বদর্শী সাধকগণ বললেন, ওরে কলির হতভাগ্য জীব, যারা যারা কৃষ্ণ ভজন করেছে, যারা যারা গুরু আশ্রিত হয়েছে, তারা তারা ঠাকুরকে ডাকলে তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে। জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পেয়ে যদি ঠাকুরকে ডাকতে পারেন তবে তো তাহাকে বলা হয় চতুর। তাই তো বললেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি বললেন? এ নামে গাইতে পারি, গাওয়াতে পারি, নাচতে পারি, নাচাতে পারি, কাঁদতে পারি, কাঁদাতে পারি, হাসতে পারি, হাসাতে পারি। নামের তো গুণ আছে, নামের তো ক্ষমতা আছে, নামের তো শক্তি আছে, নামের তো পাওয়ার আছে। কারণ নাম বলার মতো বলতে হবে, ডাকার মতো ডাকতে হবে, কাঁদার মতো কাঁদতে হবে। তা না হলে কি মুখে শুধু বললে হবে? কি বললে হবে না গো, তাকে ডাকার মতো ডাকতে হবে, কাঁদার মতো কাঁদতে হবে, সাধন ভজন করার মতো করতে হবে। যেমন উদাহরণ দিলেন। কিভাবে উদাহরণ দিলেন? আমরা সবাই জানি, কোলের শিশু সন্তান যখন মায়ের কোলে ঘুমায়, তবে কেমন ভাবে ঘুমায়? মা মনে মনে ভাবছে কোলের শিশু সন্তানকে স্তনের ক্ষীর খাইয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলো সেরে নেব। কিন্তু ভেবে দেখবেন, সবে মাত্র মা ঘুম পাড়িয়ে দিয়ে দু চারটে কাজ করেছে, এমন সময় দেখা গেল যে শিশু সন্তান দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছিল, সেই শিশু সন্তান সঙ্গে সঙ্গে আমরা জানি টিয়া বলে কেঁদে ওঠে। কিন্তু না, আদৌ না, সে মা মা বলে কেঁদে ওঠে। যেই না মা মা বলে কেঁদে ওঠে, মায়ের যে বাৎসল্য প্রেমে বাঁধা, মায়ের যে নারী ছেঁড়া ধন, সেই টানের টানে মা আমার সেই গৃহকর্ম ত্যাগ করে আমার সন্তানের কাছে ফিরে আসে। তাই তো পদকর্তা তার লেখনীতে একটা পদ রচনা করেন। পদ বলতে কি? একটা গান। গান মানে কি? জ্ঞান। জ্ঞান মানে কি? বিবেক। বিবেক মানে চৈতন্য। চৈতন্য মানে কি? এই যে আমাদের মাথাটা আছে না, মস্তক, এটা নাড়া করে দুগাছা তুলে রাখলে সেটাকে চৈতন্য বলা হয় না। চৈতন্য কখনো বলা হয় জ্ঞান মঞ্জুরি তত্ত্ব রসাবৃত্তি থেকে বলছি বাবা, নিজেকে জানুন, সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। নিজেকে আমি কে, আমি কি জানতে পারলে সঠিকভাবে পথ পরিচালনা করতে পারবেন। যেটা সেটা কেমন না, আমরা সকালে হলে গাছে থেকে ফুল চয়ন করে নিয়ে দেবতার কাজে লাগাই। কিন্তু দেখবেন যে গাছে ফোটা প্রস্ফুটিত ফুল, সেই ফুলগুলো কিন্তু দেবের সবার কাজে লাগে। 20 পর্যন্ত ফোটা ফুল দেবতার কাজে লাগে না। ঠিক তেমন গাছে যেমন ফোটা ফুল দেবের সবার কাজে লাগে, আমাদের বিবেক বৈরাগ্য সচেতন না হলে ধর্মপথে এগিয়ে যাওয়া যায়। তাই মায়ের কোলের শিশু সন্তানটা সবে ঘুমিয়ে পড়েছে, এমন সময় ছেলে কেঁদে উঠল, শিশুর মতো কেঁদে কেঁদে রাগব মাকে বুকে বেঁধে, শিশুর মতো কেঁদে কেঁদে রাখবো মাকে বুকে বেঁধে,
শিশুর মতো কেঁদে কেঁদে মা মামা বলে শিশুর মতো কেঁদে কেঁদে রাখবো মাকে বুকে বেঁধে শিশুর মতো কেঁদে কেঁদে রাখবো মাকে বুকে বেঁধে মা কি কখনো ছাড়তে পারে মা কি কখনো ছাড়তে পারে অবোধ সন্তানে হৃদয়ে উঠানে আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ে তাই গৌরী কৃষ্ণ পরমানন্দ হরিব 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 চাষ করেছি হৃদয়ে উঠানে আজকে দক্ষিণ বিজয়নগর গ্রাম এবং আমার পূজা কমিটির সভাপতি সেক্রেটারি সদস্য গুরুজন যারা যারা আছেন আমার শত সহস্র কোটি দণ্ডবত ও প্রণাম আপনাদের চরণে নিবেদন করলাম। তবে সেই যে মধুরা দেবী মধুরী কৃষ্ণ নাম গাইলেন কেন? জগজীবকে চৈতন্য করবার জন্য। আজকে আমরা শুধু বলছি একবার নাম বলো, একবার নাম বলো, একবার নাম বলো। নাম আমাদের যুগের ধর্ম, আমাদের পরপারের সম্বল। আমরা নাম বলার লাগি এসেছি। কখন কথা দিয়েছিলাম? যখন জননী জঠরে মাতৃগর্ভ কারাগারে, জননী জঠরে মাতৃগর্ভ কারাগারে যখন ছিলাম তখন বলেছিলাম, ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার গুণগান করব। কেন বলেছিলাম বাবা? একটু চিন্তা করতে হবে, তাই না বাবা? মায়ের কারাগারে যখন ছিলাম, অসহ্য কৃমি কীটের জ্বালা দংশন সহ্য করতে না পেরে তখন ঠাকুরকে বলেছিলাম, ওগো দয়াময়, ওগো করুণাময়, একবার এপার হতে ওপারে পাঠিয়ে দাও দয়াময়। অসহ্য কৃমি কীটের জ্বালা দংশন আর সহ্য করতে পারছি না দয়াময়। সেদিন আমার অনাদিরাদি গোবিন্দ বলেছিল, ওরে কলির পাপী হত জীব, এখন বিপদে পড়ে আমার নাম করছিস, কিন্তু তুই আমার সাথে কথা দে, যখন আধার জগৎ হতে আলোর জগতে পৌঁছে যাবি তখন আমার নাম বলবি তো? হ্যাঁ ঠাকুর। বলবি তো? হ্যাঁ ঠাকুর। বলবি তো? হ্যাঁ ঠাকুর। সত্য 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 করে বলেছিলাম, হ্যাঁ ঠাকুর তোমার গুণগান করব। কিন্তু আমার যখন আমরা এই আলোর জগতে পৌঁছে এলাম, বড় হলাম, জ্ঞান বিবেক বৈরাগ্য সচেতন হলো, এবার ঠাকুর বলছে, এই ভক্ত তুই আমার নাম বলবি তো? আমার নাম বলবি তো? আমার নাম বলবি তো? তখন ঠাকুরকে বলছি ইঙ্গিত করে, আমি যে তোমার নাম বলবো বলেছিলাম, কখন কথা দিয়েছিলাম, কেন? যেদিন জননী জঠরে মাতৃগর্ভ কারাগারে ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে ছিলিস, অসহ্য কৃমি কীটের জ্বালা দংশন সহ্য করতে না পেরে সেদিন বলেছিলিস, ওরে ওরে গৌরহরি, ওগো কৃপাময়, ওগো করুণাময়, ওগো দয়াময়, এই অন্ধকার জগৎ হতে আলোর জগতে পাঠিয়ে দাও। কিন্তু এখন আমরা বলি কি বড় হয়ে, আমারে গাড়ি, আমারে বাড়ি, আমারে জাগো, কে গো তুমি প্রাণের ঠাকুর, চিনি না তো আমি, চিনি না তো আমি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সৃজতন,
না তো আমি, চিনি না তো আমি। আমার বাড়ি আমার বাড়ি আমার জায়গা, কে গো তুমি প্রাণের ঠাকুর, চিনি না তো আমি, চিনি না তো আমি। ওরে কলির হতে ভাগ্যজীব, আবার কখন স্বীকার করবি? এই যে নাম বলবি বলে অস্বীকার করলি, আবার কখন স্বীকার করবি? কি বাবা, জেল থেকে খালাস পেলে আসামি কি বলে আর জীবনে করব না, আবার যখন বন্ধু বান্ধব সঙ্গের সাথী হলো আবার বলে কি না এইবার শেষবারের মতো করব, কি তাই তো আসামি বলে না। এইবার কখন বলছে? আজ সকালবেলা গো, একেবারে আজ সকালবেলা বলছে কি, এই চল চল, কোথায় যাবি? বলে একবার শেষবারের মতো, এই জীবনের মতো একবার শেষবারের মতো ডাকাতি করে আসি, ডাকাতি করে আসি। কিভাবে ডাকাতি করছে শুনে। রাধে রাধে। সকালবেলা তো মায়েরা গৃহকর্মরত হয়ে আছে, ঠিক ঠিক মতো আসতে পারছে না। তবে আমার বাইকম্যান বাবু অক্লান্ত পরিশ্রম করে আমাদের গ্রামের মায়েরা হরিনাম শুনছে, বাবুরা হরিনাম শুনছে, গ্রাম হতে গ্রামান্তরে, দেশ হতে দেশান্তরে হরিনামের বার্তা পৌঁছে দিচ্ছে, শুনছে আকাশে বাতাস চন্দ্র সূর্য, শুনছে কারা চক্ষরক্ষ গন্ধর্ব, এমনকি শুনছে চৌদ্দ ভুবন শুনছে আমাদের হরিনামের বার্তা। তাই মায়েরা গৃহকর্ম ত্যাগ করে একবার হরিবাসরে এসো, একটু সময় দিয়ে দাও। তবে কখন বলবে গো হরিনাম বলার সময় কখন বললে? বলছে তো বার্ধক্য আসুক, ছেলে মেয়ে বড় হোক, তাদের বিয়ে থাদি নাতি নাতনি হোক, তখন বুড়ো হলে হরিনাম করব। কিন্তু শাস্ত্রে কি বলছে বাবা? তুলবে যদি মাখন ছানা সকাল সকাল তোল, অধিক বেলা হয়ে গেলে হয়ে যাবে সব গন্ডগোল। ওরে পাপী কলি হতো জীব, একবার নাম ভোজে দেখ, দেখলে পরে কেমন এ নামে মাতাল হওয়া যায় বুঝতে পারবি। তবে আজকে শুনুন, শেষবারের মতো ডাকাতি করতে যাচ্ছে এক ব্রাহ্মণ গো। সকালবেলা সকালবেলা এক ব্রাহ্মণ ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষা করতে যাচ্ছে। কেন যাচ্ছে ভালো করে জানেন বাবা? ব্রাহ্মণদের গৃহে শালগ্রাম শিলা থাকে, তো নিয়মিত ওই শালগ্রাম শিলা পূজা দেয়। আর ওই গীতা, আমরা সনাতনী মানুষ, আমাদের সর্বশাস্ত্রের গ্রন্থ হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অং তং শাপো পাপেভ্য মুখাইস্যামি মা শুচ। তাই আমাদের সর্বসার বস্তু হলো গীতা। তাই গীতাতে পড়ছে কি পড়ছে একটু লক্ষ্য রাখবেন, একটু কানে রাখবেন। আরে বহম বহম বাক্য যে গীতায় করেছিল প্রভু দান। ওরে বহম বহম বাক্য যে গীতায় করেছিল প্রভু দান। আরে বহম বহম বাক্য যে গীতায় করেছিল প্রভু দান। ওরে বহম বহম বাক্য যে গীতায় করেছিল প্রভু দান। এইবারে প্রভুর সেই বারতা বুঝাইতে বিশ্ব, প্রভুর সেই বারতা বুঝাইতে বিশ্বে, প্রভুর সেই বারতা বুঝাইতে বিশ্বে, প্রভুর সেই বারতা বুঝাইতে বিশ্বে। নেমে এলেন ভগবান, নেমে এলেন ভগবান। প্রভুর সেই বারতা বুঝাইতে বিশ্বে, প্রভুর সেই বারতা বুঝাইতে বিশ্বে। নেমে এলেন ভগবান, নেমে এলেন ভগবান। আজ নামলো প্রভু ধরারে পরে, নামলো প্রভু ধরার পরে, আমার নামলো প্রভু ধরারে পরে, নামলো প্রভু
ধরার পরে ভগত গণে প্রমাণ দিতে নামলো প্রভু ধরার পরে ভক্তের সামনে ধরা দিতে নামলো প্রভু ধরার পরে ভক্তের মানে রাখিতে নামলো প্রভু ধরার পরে ধরার পরে জগতে মাতাতে নামলো প্রভু ধরার পরে নামলো প্রভু ধরার পরে। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার ভক্তভক্তি মায়েরা, ব্রাহ্মণ ওই গীতা যে পড়েছিল, পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য পড়ে গেল বহম বহম বাক্য যে গীতায় করেছিল প্রভুদান, প্রভুর সেই 12টা বুঝাইতে বিশ্বে নেমে এলেন ভগবান। কেন বললেন যে আমি তো সদাই সর্বদা ঠাকুরের গুণগান করি, আমি তো দুঃখী মানুষ, আমার দুঃখের জ্বালা তো সহ্য হচ্ছে না, সইতে পারছি না, আমি সদাই সর্বদা তো ঠাকুরের ডাকি, কই ঠাকুর আমার ডাকে তো সাড়া দেয় না। সেই চিন্তা ভাবনা নিয়ে ওই বহম বহম কথাটি কেটে দিলেন। তবে কেটে দিলেন কোন কলম দিয়ে কেটে দিলেন ভালো করে শুনবেন শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী আমরা ভক্তিভক্তি মায়েরা। এখনকার দিনে রিফিল হয়েছে, আর আগেকার দিনে কি ছিল, কি বাবা কালির সাহায্যে কলম ছিল না, তো ব্রাহ্মণ ওই কালির সাহায্যে কলমটা দিয়ে কেটে দিয়েছে। যেই না কেটে দিয়েছে, এখন অনাদিরাদি গোবিন্দ ভাবছে আমি তো ভক্তের লাগি সদাই সর্বদা কাঁদি, আর ভক্ত আমার ওই বহম কথাটি কেটে দিল, মানে দুঃখের বোঝা আমি নিজেই বহন করে থাকি। ঠিক আছে, আজকে আমি প্রমাণ দেব আমি আছি কি না আছি। ব্রাহ্মণ আজকের বাবা পূজা করতে চলে গেছে। যখন পূজা করতে চলে গেছে, ব্রাহ্মণ স্ত্রী সকালবেলা তো ও বাবা গৃহকর্ম করছিল, গৃহকর্ম করছি, আর এমন সময় ভক্তাদের ভগবান আছে কিনা প্রমাণ দেওয়ার জন্য নেমে আসছে। কিভাবে নেমে আসছে, এক ভাণ্ড দধি নিয়েছে। ও মা সকালবেলা এক ভাণ্ড দধি নিয়েছে, নিয়ে আসছে আর বলছে তোমরা কেউ দধি নেবে গো, তোমরা কেউ দধি নেবে গো, তোমরা কেউ দধি নেবে গো, দধি নেবে নেবে গো, তোমরা কেউ দধি নেবে গো, তোমরা কেউ দধি নেবে গো। এখনো ভক্তাদিন ভগবান আমার সকালবেলা এক ভাণ্ড দধি নিয়ে আসছে, আর যাকে পায় তাকে ধরে শুধাচ্ছে, কিন্তু কেউ তো দধি নেবার জন্য আগিয়ে আসছে না। আমি বিনা পয়সায় বিকায়ে দেব দধি নেবে গো, দধি নেবে গো, তোমরা দধি নেবে। আমি বিনা পয়সায় বিকায়ে দেব দধি নেবে গো, দধি নেবে গো, তোমরা কেউ 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 দধি নেবে গো, দধি নেবে, দধি নেবে, দুধি দধি নেবে। ওমা এই কথা বলতে বলতে গো মা এখন সেই অর্জুন মিশ্রের বাড়িতে চলে এসেছে। যে ব্রাহ্মণ চলে গেছে পূজা করতে, সেই ব্রাহ্মণের বাড়িতে এসেছে। এখন অর্জুন মিশ্রের স্ত্রী সকালবেলা যেমন মায়েরা কি করে গো মা, আঙিনা ঝাড় দেয় না, আঙিনা ঝাড় দিচ্ছে, আর ঠিক দ্বার দেশে দাঁড়িয়ে বলছে ও মা, মা, ও মা। এখন অর্জুন মিশ্রের কোনো সন্তান সন্ততি ছিল না, মা অপুত্রক ছিল, তাই মনে মনে ভাবছে আমার ডাকবে কেন, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার ডাকবার কেউ নেই। আবার মা গৃহকর্ম করছে। এইবার অনাদিরাদি গোবিন্দ কাছে গিয়েছে, কাছে গিয়ে বলছে ও মা, মা। যেই না ডাক দিয়েছে
অর্জুন স্ত্রী পিছন দিকে তাকিয়ে দেখছে, পিছন দিকে তাকিয়ে দেখলো যে আমার এক ভণ্ড দধি নিয়ে আমার একটা নাবালক, নাবালক, আমার কথাটি কান দেবেন, নাবালক, নাবালক দধিরে ডাকছে মা মা করে। আর ঠিক এমন সময় আমি বললাম, কেন রে বাবা তুই কাকে ডাকছিস? কেন মা, আমি তো তোমাকে ডাকছি। ও তাই বুঝি, কি হয়েছে বল বাবা, বল বল কি হয়েছে, তুই কি এনেছিস? জানো মা, এক ভণ্ড দধি নিয়ে বাবা আমার পাঠিয়ে দিয়েছে, আর আমি আসতে চাইনি বলে আমাকে মেরেছে। কি বললি? বাবা তোর মেরেছে? কে তোর বাবা? মায়েরা সাধারণত একটু মারার কথা বললে একটু জোরে চিৎকার করে বলে ওঠে, এই কে তোর বাবা বল। এমন ভাবে মেরেছে যেই আপাদমস্তক দর্শন করছে, মানে দেখছে, দেখতে পাচ্ছি যে দেহ থেকে রক্ত ঝরছে। ওমা আপাদমস্তক দেখছে, দেখতে পেল যে গায়ে থেকে রক্ত ঝরছে। এই খোকা বল বাবা বল, কে তোর বাবা? এই সকালে বেলা এক ভাণ্ড দধি নিয়ে আসতে পারেনি বলে তাই তোর বাবা মেরেছে। যেই না বলেছে কে তোর মেরেছে বল, কেন শুনবে মা আমার কে মেরেছে? মাগো বাবা আমার মেরেছে, মাগো তাই তো রক্ত ঝরে। মাগো বাবা আমার মেরেছে, মাগো তাই তোরা তো ঝরে। বুঝতে পারছেন বাবা? শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, বাবা আমার মেরেছে মা তাই তো রক্ত ঝরে। অর্জুন স্ত্রী ব্রাহ্মণী বলছে, কে তোর বাবা? কি দিয়ে তোকে আঘাত করেছে? লোহার শলাকা দিয়ে মেরেছে মাগো, লোহার শলাকা দিয়ে মেরেছে মাগো, লোহার শলাকা দিয়ে মেরেছে মাগো, লোহার শলাকা দিয়ে মেরেছে মাগো তাই তো রক্ত ঝরে। বাবা আমার মেরেছে মাগো তাই তোরা তো আমার মেরেছে মাগো তাই তোরা তো ঝরে। এখন ব্রাহ্মণে চিৎকার করে বলে উঠল, কে তোর বাবা? একবার শুধু বল, নামটা আমার বল। যেই না চিৎকার করে বলছে, কিন্তু নিজের স্বামীর কথাটা বলবে আমার বালক মানে ভগবান একথার চিন্তা করছে, মা কি বলতে পারে দেখি। বল বল বাবা, কে তোর এমন ভাবে আঘাত করেছে যে তোর গা থেকে রক্ত ঝরছে? এইবার বলবার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে উঠলো, কেন? ওই অর্জুন মিশ্র আমার আঘাত করেছে। স্বামী, স্বামী গো, আমরা না হয় দিনে দরিদ্র গরিব মানুষ, দুবেলা ভিক্ষা করে খাবো, তাই বলে এমন ছেলে মানুষকে তুমি আঘাত করেছো, দেহ থেকে রক্ত ঝরছে। কি রে বাবা, আয় 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 বাবা। মায়েরা যেমন ছেলেকে সান্ত্বনা দেয়, তাই না বাবা? ছেলে মানুষকে সান্ত্বনা দিয়ে এসে গৃহাভিমুখে প্রবেশ করেছে, তাকে খাইয়ে দিয়েছে, দিয়ে দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঠিক এমন সময়, ও ঠিক এমন সময় আমার বাবা আসছে, মানে অর্জুন আসছে। এখন ব্রাহ্মণী অপেক্ষা করছে কখন আসবে, কখন আসবে। দু চারটে কথা শুনিয়ে দেব। লক্ষ্য করতে করতে অনেকক্ষণ পর দেখা গেল যে স্বামী আসছে। এইবার বাহির দ্বারে ছুটে গিয়ে, হ্যাঁ তোমার কোনো কাণ্ড নেই? হ্যাঁ, ছেলে মানুষ, সে আসতে চাইনি বলে তাকে এক ভাণ্ড দধি দিয়ে পাঠিয়েছো, আর আসতে চাইনি বলে তাকে প্রহার করেছো, তার আঘাত করেছো, আর এমন ভাবে আঘাত করেছো তার দেহ থেকে রক্ত ঝরছে।
এখন অর্জুন মিশ্র তো কথাগুলো শুনে একেবারে অবাক হয়ে মানে ব্রাহ্মণের বদন পরে তাকিয়ে আছে, কি বলছি আমি তো কিছু বুঝতে পারছি না। অবশেষে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণ, ও ব্রাহ্মণী তুমি কি কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে কথাটা আমার কাছে খুলে বলো। আমার সমস্ত কথা শুনে নিয়ে ব্রাহ্মণী এইবার ব্রাহ্মণকে বলছে, শোনো ঠাকুর, সকালবেলা এক ভাণ্ড দধি নিয়ে আসতে চাইনি বলে ছেলে মানুষ তাকে এমন ভাবে আঘাত করা তোমার উচিত হয়েছে। যেই না একথা শুনিয়েছে ব্রাহ্মণী, ব্রাহ্মণ কথাটি আস্তে আস্তে বলছে, আচ্ছা ব্রাহ্মণী, কোথায় সেই নাবালক, কোথায় সেই ছেলেটি আমার একবার দেখাতে পারবে? দেখাতে পারবো না? এসো না, এসো না, আমি তাকে খাইয়ে দিয়ে দোলনাতে ঘুম পাড়িয়ে রেখেছি, তাই নাকি? এসো দেখবে। ও মা, যেই না দোলনার কাছে এনেছে, আমার দোলনার কাছে এনেছে, এনে দেখছে কি গো মা, নাই রে সে তো না উড়ে গেছে, শিকল কাটিয়া পাখি নীলাকাশে উড়ে যায়, নাই সে তো